এগুলো সবই নকল, সব ভুলভাল রিপোর্ট দেয়, কোনো ইম্পোর্টার কোনো তথ্য নাই, কিন্তু এমআরপি নাই। তো আমি যদি বলি 20 টাকা, আপনি বলবেন তো 70 টাকা হবে। এগুলোও কিন্তু মেয়াদ উত্তীর্ণ, বুঝছি। শেষ, এটা শেষ। ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন কেন? খাবার জন্য দিলে বাসায় রাখবেন, দোকানে কি? ছয় ছয় তো আজকেই শেষ। এটা কিসের ওষুধ? এখন এটা আমি কি খেতে পারবো? আপনার দিবেন না তো? ঠিক আছে, পেলাম। এটা যদি আমাকে কাছে বিক্রি করেন, এটা খাওয়া যাবে না তো? খাওয়া যাবে? এটা তো মেয়াদ উত্তীর্ণ, বিক্রি করেন না, ঠিক আছে। ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন কেন? এই যে খাবার জন্য দিলে বাসায় রাখবেন, দোকানে কি? আপনার লাইসেন্সটা কোথায় যেন দেখুন, ওই যে ওখানে লেখা আছে 6 নম্বরে, ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করার নিষেধ, যাবে না। দেখেন এখানে লেখা আছে স্পষ্ট, নট ফর সেল। দেখছেন? এটা কিসের ওষুধ? হ্যাঁ, কী করে এটা? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আপনি খান? বাসায় রেখে দিবেন, অসুবিধা কি? এগুলো তো বিক্রয়ের জন্যই রাখা। আরও আছে কি ফিজিশিয়ান স্যাম্পল? আর সার্জিক্যাল আর কি আছে? এটাও সার্জিক্যাল। এগুলোর দাম লেখা আছে এমআরপি? সিরিঞ্জ কি পণ্য না একটা? দাম তো লেখা থাকবে, যেমন এই যে এগুলোতে আছে, এগুলোতে আছে না? এই যে আপনার এটাতে আছে তো, এই যে এটা ঠিক আছে। তাহলে আপনি আন্দাজি বললেন কেন? লাগবে যে আছে তো। এই যে এগুলোতেও দাম লেখা থাকে, এগুলো মনে হয় স্কোয়ারের নাকি? এমআরপি আছে এখানে, এই যে। কিন্তু এটাতে নাই। এগুলো আপনারা যাদের কাছ থেকে আনেন বলবেন যে অবশ্যই এমআরপি বসাবেন, নাইলে আমাদের দোকানে বিক্রি করা নিষেধ, আইনে নিষেধ আছে। এগুলো নকলও হতে পারে। এগুলো কি সার্জিক্যাল? সব ইয়ে আছে, তথ্য আছে ইম্পোর্টারের। তাহলে এটা থাকবে বাংলাদেশে। বিদেশি কি আছে? বিদেশিগুলোতেই ঝামেলা, ওটাও থাকবে দাম। এমআরপি দেওয়া আছে, এই যে দেওয়া আছে, দেখছেন? প্রত্যেকটা জিনিসের দেওয়া আছে। এই যে এটাও মেয়াদ নাই। জুন তো আজকে, জুন শেষ। এটা আপনি বিক্রি করতে পারবেন না তো? আমি নিয়ে গেলে খাবো কবে? এটা তো জুলাইতে শুরু হয়ে যাবে। আপনার বেচা হয়ে গেলেই তো হইলো না, আমাকে খেতে হবে না? 2 দিন 5 দিন সময় তো দিতে হবে। তাহলে আপনার কি অপরাধ বুঝতে পেরেছেন? ওই যে আপনার লাইসেন্সে লেখা আছে যে কোনো ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় প্রদর্শন কিছুই করা যাবে না। আপনার এখানে স্যাম্পল আছে অনেক। এগুলো কি লিখছেন? কোড এই দামে আপনারা বিক্রি করবেন? এটা সংকেত, সংকেত দিয়ে রাখছেন। এগুলো রাখা যাবে না, ঠিক আছে। আর যে মেয়াদ উত্তীর্ণ আছে একটা দুইটা দেখলাম। আরেকটা মেয়াদ উত্তীর্ণ ছিল না মার্চ মাসে? না, মেয়াদ উত্তীর্ণ সরিয়েছেন কেন? আর এইগুলো আপনারা যে ইম্পোর্টারের সিল সহ রাখবেন, ওই যে আপনাদের এগুলোতে যেগুলো আছে এরকমভাবে। এটা নেন, এগুলো সরান। ফ্রিজের ভিতরে এগুলো কি রাখছেন? হ্যাঁ, এগুলো ডেট আছে 27 সাল। কালকে একটা ফার্মেসিতে পেলাম মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, সুন্দর করে রেখে দিচ্ছে ফ্রিজে। থার্মোমিটার আছে আপনাদের কাছে? হ্যাঁ, দেখি থার্মোমিটারের। এগুলো কত করে বিক্রি করেন থার্মোমিটার? এই যে এগুলোই তো একটা এখানে দাম লেখা আছে, কিনে আনি তো করবেন। এগুলো সবই নকল, সব ভুলভাল রিপোর্ট দেয়, কোনো ইম্পোর্টার কোনো তথ্য নাই, কিন্তু এমআরপি নাই। তো আমি যদি বলি 20 টাকা, আপনি বলবেন তো 70 টাকা হবে। গায়ে দাম লেখা থাকতে হবে। না দিলে আপনারা রাখবেন না, জরিমানা তো আপনার হবে। আপনার এখানে পাচ্ছি, আপনার হবে। আপনারা চাপ প্রয়োগ করেন, দিয়ে দিবে তারা। এই যেগুলোর কোনো এমআরপি নাই। উনি এখন আমাদের দেখে বলতেছে 70 টাকা, আসলে তো 70 টাকা নেন না আপনারা। 100 টাকা 120 টাকা যার কাছে যা পারেন আপনারা নেন। ওই তো, এটার কোনো সুযোগ নাই। এটার যেরকম গায়ে দাম লেখা আছে, কোনো সুযোগ আছে? নাই। এটারও একই জিনিস। তাহলে আপনাদের কয়টা অনিয়ম পেলাম বলেন? আপনি নিজের মুখে বলেন। 3টা। এই সব কিন্তু এমআরপি থাকতে হবে। হ্যাঁ, বিক্রি করবেন না এবং এমআরপি থাকবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে একটা।
একটা না তিনটা মনে হয়, আরেকটা বক্স ছিল মেয়াদ উত্তীর্ণ, সেটা কোথায়? এই যে আমাদের কথা না শুনে সরাই ফেলছেন, এগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ, বুঝছি, শেষ, এটা শেষ, এটা বিক্রি করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? হ্যাঁ, বিক্রি করেন না তো কী জন্য রাখছেন? বিক্রি করার জন্যই তো রাখছেন। তাইলে এই যে দুই ধরনের অপরাধ আছে, তিন ধরনের, বুঝতে পারছেন? আপনাকে সতর্ক করলাম, আজকে 5,000 টাকা জরিমানা করা হলো। ওই সার্জিক্যাল আইটেমগুলো সব এমআরপি থাকতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না।